ইসলামিক মিডিয়া টিভি কুরআন হাদিসের কথা বলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশে প্রবাসে দূরে ও কাছে প্রিয় মুসলমান ভাই ও বন্ধুগণ, যে যেখান থেকেই দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। প্রিয় মুসলমান ভাইয়েরা, আজ আমরা এমন এক মাস অতিবাহিত করতে যাচ্ছি, এমন একটি মাস আমাদের মাঝে আসছে যেই মাসের কর্ম সম্পর্কে মহান রব্বুল আলামিন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, কুল্লু আমাল ইবনি আদম ইউদাআফুল হাসানাতু আশারু আমসালিহা ইলা 700 দুইফিন। প্রত্যেকটা কর্মের বিনিময়কে আল্লাহ রব্বুল আলামিন 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, এই রমজান মাসে আমরা আমাদের পরিবারের সদস্যদের জন্যে, আমাদের নিজেদের জন্যে, আমাদের উপার্জিত অর্থ থেকে আমরা ইফতারের জন্য কত আয়োজন করে থাকি, কত সামগ্রী আমরা ক্রয় করে থাকি, ব্যবস্থাপনা করে থাকি। কিন্তু আমাদের আশেপাশে এমন কিছু মানুষ রয়েছে, এমন কিছু প্রতিবেশী আছে, আমাদের এমন কিছু আত্মীয় স্বজন রয়েছে যাদের ঘর, যাদের পরিবারের সদস্যরা অনাহারে অর্ধাহারে এই রমজান মাস অতিবাহিত করে। প্রিয় ভাইরা, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ফাত্তারা সাইমান ফি শাহরি রমাদান মিন কাসবি হালালিন। যে ব্যক্তি তার হালাল বৈধ উপার্জন থেকে পবিত্র রমজান মাসে কোনো রোজাদার ব্যক্তির ইফতারের আয়োজন করবে, জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ব্যক্তির সাথে কদরের রাত্রিতে মুসাফাহা করবে। সুবহানাল্লাহ। আর হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই বান্দার সাথে মুসাফাহা করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার অন্তরটাকে নরম করে দিবেন, অর্থাৎ তার হৃদয়টাকে কোমল করে দিবেন। যে হৃদয়ের মাধ্যমে, কোমল হৃদয়ের মাধ্যমে তার আল্লাহর বন্দেগী করতেই তৃপ্তি হবে, তার ভালো লাগবে, করতে বেশি আনন্দ বোধ হবে। এবার একজন সাহাবী আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো বান্দার কাছে এরকম কোনো খাবার না থাকে তাহলে সে কি করবে? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন যে সে এক মুঠো খাবার হলেও তাকে দেবে। প্রশ্নকারী জিজ্ঞেস করলেন, যদি তাও না থাকে, এক টুকরো রুটিও যদি তার না থাকে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন, তাহলে এক ঢোক দুধ হলেও রোজাদারকে দিবে। প্রশ্নকারী আবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি এক ঢোক দুধও তার কাছে না থাকে? আল্লাহর নবী জবাব দিলেন, তাহলে এক ঢোক পানি দিয়ে হলেও যদি রোজাদারকে ইফতার করায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিকের মধ্যে বারাকাত দিয়ে ভরপুর করে দিবেন। শুধু তাই নয়, অন্য একটি হাদিস এসছে, যদি কোনো ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করায়, তাহলে ওই রোজাদার যাকে ইফতার করানো হলো একটি পূর্ণ কবুল রোজার সওয়াব যিনি ইফতার করিয়েছেন তার আমল নামার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এতে করে সাহাবীরা জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, তাহলে যিনি রোজা রেখেছেন তার সওয়াব কি কমে যাবে? রাসূল বললেন যে না, তার সওয়াব কোনোভাবেই কমবে না। প্রিয় ভাইরা, আজ যে বিষয়টি আপনাদের সামনে আমি উপস্থাপন করতে চাচ্ছি, আমাদের এমন অনেক আত্মীয় স্বজন রয়েছে যারা আমার খুব নিকটতম, হতে পারে আমার ভাই, হতে পারে আমার বোন, হতে পারে আমার ফুপি, হতে পারে আমার খালা, হতে পারে আমার চাচা। এমন নিকটতম আত্মীয় স্বজন আমাদের কিন্তু সকলেরই কম বেশ আছে। আমরা দান করি এতিমখানায়, বিভিন্ন পথহারা যে মানুষগুলো, পথের মধ্যে যে মানুষগুলো থাকে তাদের পেছনে আমরা খরচ করি। কিন্তু একটিবারও কি আমরা খেয়াল করেছি যেই চাচার মাধ্যমে, যেই চাচার কোলে পিঠে আমি বড় হয়েছি, যেই ফুপি আমাকে কোলে করে বড় করেছে, যাদের অনেক শ্রম, অনেক কষ্ট, অনেক ত্যাগ আমার পেছনে রয়েছে, আমার আপন বড় ভাই অথবা ছোট ভাই, আমার আপন বোন যারা রয়েছে, তারা হয়তো এখন অন্যত্র থাকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সামর্থ্য দিয়েছেন, কিন্তু আমরা অনেক ক্ষেত্রে তাদের ব্যাপারে উদাসীন থাকি, তাদের কথাগুলো আমরা ভুলে যাই। আসুন না, আমরা সবাই মিলে আমাদের সেই নিকটতম আত্মীয় যারা রয়েছে তাদের ব্যাপারে একটু খোঁজ নিয়ে তাদের ইফতারের আয়োজন করি। আপনার যদি যাওয়ার সেখানে সুযোগ না থাকে, সময় না থাকে, এখন বিভিন্ন মাধ্যম রয়েছে, সেই মাধ্যমগুলো ব্যবহার করে, সেই প্রযুক্তিগুলো ব্যবহার করে আমরা
তাদের কাছে অর্থগুলো পাঠিয়ে দিই। আপনি প্রতিদিন অল্প অল্প করে না দিয়ে একসাথে আপনি কিছু টাকা যদি আপনার বোনের কাছে পাঠিয়ে দেন, অথবা ভাইয়ের কাছে পাঠিয়ে দেন, ফুপি চাচার কাছে পাঠিয়ে দেন, খালা খালুর কাছে পাঠিয়ে দেন, তাহলে তারা কিন্তু সেই অর্থের মাধ্যমে ইফতার করতে পারবে। তাহলেও কিন্তু ইফতার করানোর যে সওয়াব সেটাও আপনি পেয়ে যাবেন। এই জন্য আসুন আমরা সেই আমাদের নিকটতম আত্মীয় যারা রয়েছে, যারা সেই মফস্বলে থাকে, যারা গ্রামে থাকে, যারা অনাহারে অর্ধাহারে তাদের জীবনটা সুন্দরভাবে অতিবাহিত হচ্ছে না, ভালো কোনো খাবার তারা পাচ্ছে না, এই রমজান মাসে আসুন আমরা তাদের পাশে দাঁড়াই। আসুন তাদের দিকে আমাদের হাতকে সম্প্রসারণ করি, তাদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেই, তাদের কথাগুলো আমরা স্মরণ করি, তাদেরকে আমরা একই পরিবারে একত্রিত করে আমরা তাদেরকে সাথে নিয়ে আমরা ইফতারের আয়োজন করি। প্রিয় ভাইয়ারা, তাহলেই তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই কথা, যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে, হযরত জিবরাইল আমিন তার সাথে মুসাফা করবে, শুধু তাই নয়, একজন রোজাদারের পূর্ণ সওয়াব আমরা পেয়ে যাব ইনশাআল্লাহ। এই জন্য আসুন আর দেরি নয়, এই মুহূর্তেই আমরা ব্যবস্থা করে ফেলি। আমাদের সেই কাছের মানুষ, নিকটতম আত্মীয় যারা রয়েছে তাদের খোঁজ নিয়ে তাদের কাছে ইফতারের কিছু সামগ্রী, কিছু অর্থ তাদের কাছে পাঠিয়ে দিই। আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসে, এই আমলের মাসে এই আমলটুকু আমাদের করার তৌফিক দিক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে, রহমতেরি বাণী নিয়ে, মাগফিরাতের পয়গাম নিয়ে, রহমতেরি বাণী নিয়ে